আমার বাবা এখনও খুব কম দামি জুতা পরে। উনি মানে জুতা পরতে পরতে, কম দামি জুতা পরতে পরতে এমন অবস্থা হয়েছে যে উনি এখন খুব ভালো জুতা পরতে পারে না। আমার দিক থেকে আমি আমার বাবারে সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে। বাবার ভালোবাসা হয়তো দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। কারণ একটা ছেলে যখন বড় হয়, হইতে হইতে যখন বাবার পর্যায়ে যাওয়ার ইয়ে থাকে, বাবা হওয়াটা তো সহজ না। বাবা অনেকটা, কারণ ওনাদের স্যাক্রিফাইস আমাদের জন্য, পরিবারের জন্য, ওইটা দেখা যায় না কখনো। কিন্তু যদি কেউ অনুভব করে বাবার ভালোবাসাটা কেমন, তাহলে ওনারা বুকে জড়ায় ধরতে হবে, জড়ায় ধরে বলতে হবে যে বাবা আমি তোমারে খুব ভালোবাসি। আর এর ভিতরে আরেকটা জিনিস থাকতে হবে, এটা হচ্ছে গিয়া এই বাবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ। কারণ আমাদের সমাজের, বর্তমান সমাজে অনেকেই বাবার থেকে দূরে থাকি আমরা, বা মায়ের থেকে একটু দূরে থাকি। আসলে এটা পছন্দ করে ছেলেরা, এটা বিভিন্ন কারণ হইতে পারে। কিন্তু আমি ছোট থেকেই আমার পরিবারে আমার বাবা মার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ, কারণ কি আমার আশেপাশের মানুষগুলো এগুলো জানে। আর এটা থেকে আমি যতটুকু শিখছি, ভালোবাসা কারো প্রতি আসলে কম না, কিন্তু বাবার প্রতি একটু বেশি আসে। কারণ বাবা অনেক হার্ডওয়ার্ক করে বা অনেক কিছু বুঝাইতে চেষ্টা করে, যেটা আমরা বুঝি না মাঝে মাঝে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যে আমার বাবা বেস্ট। আমার বাবা যেরকমই হোক, যাই করুক, পেশাগতভাবে যাই করুক, কিন্তু আমি আমার বাবারে প্রচণ্ড ভালোবাসি। এটা সত্যি। পৃথিবীতে যদি আল্লাহর পরে দ্বিতীয় কোনো ভালোবাসা থাকে, আমার ওয়াইফের চেয়ে আমি আমার বাবারে বেশি ভালোবাসি। এটাই সত্যি। এইটা হচ্ছে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে। তো পরিশ্রম করলে হয়তো বা আমিও পরিশ্রম করি, কিন্তু আমি মাঝে মাঝে ফিল করি যে আমাদের মাথায় যেরকম টেনশন থাকে, বা অন্য যে কোনো একটা পুরুষ অনেক টেনশন নিয়ে ঘর থেকে বের হয়, ঠিক আছে, হয়তো বা মহিলা বা মায়েরদের অত টেনশন থাকে না, যদি পরিবারের ফ্যামিলিগত অবস্থা ওরকম খারাপ হয় না হয়। কিন্তু একজন বাবার অনেক টেনশন, বাবা হওয়াটা অত সহজ না। এই জন্য বাবারে এটাই বলতে চাই, বাবা আমি তোমার খুব ভালোবাসি। মানে এটা সবসময় বলিও। আমি এমনকি দেখা যায় যে ঈদে বা যে কোনো আমি যাই ইনকাম করি, যত যাই করি, আমার পরিবারের প্রতি সবচেয়ে বেশি থাকে, অ্যাক্টিভ থাকার চেষ্টা করি। এইটা মূলত বাবার প্রতি বেশি। কিন্তু বাবার প্রয়োজন বা মায়ের প্রয়োজন, এমন কোনো প্রয়োজন নেই যেটা আমি চাহিদাটা পূরণ করিনি, এমনটা হয়নি। আচ্ছা, দেখা যায় একটা সময় আমরা যখন ছোট ছিলাম, তখন বাবা কিছু কেনাকাটা করতে না, আমাদের কেনাকাটা করতে। ওই পরিস্থিতিতে তো এখনই আমি আছি। মানে আমি আপনার একটা বাস্তব উদাহরণ দিই, ফ্যামিলিগত। এই যে আমার জুতাটা, এই জুতাটা আজকে আমি কিনছি না হলো 6 থেকে 8 মাস, ঠিক আছে। আমি চাইলে একটা নতুন জুতা কিনতে পারি, কিন্তু আমি যখন বাসায় যাই, আমার বাবার অনেক কিছু প্রয়োজন হয়, আমার মায়ের অনেক কিছু প্রয়োজন হয়, বা আমার ওয়াইফেরও অনেক কিছু প্রয়োজন হয়। তো ওনাদের প্রয়োজনগুলো মিটাইতে আমি নিজের দিকে খেয়াল করতে পারি না, বা মন চাইলেও পারি না, বা এটা আমি কিনতে চাইলেও পারি না, যেটা আমার বাবা আগে করতো বা এখনও করে। আমার বাবা এখনও খুব কম দামি জুতা পরে। উনি মানে জুতা পরতে পরতে, কম দামি জুতা পরতে পরতে এমন অবস্থা হয়েছে যে উনি এখন খুব ভালো জুতা পরতে পারে না। পায়ের নিচে যে গোটাগুলো উঠে বা ওইগুলোর কারণে, এগুলো আমি ফিল করি, অনুভব করি। আমার বাবার কষ্ট আমি বুঝি। এইটাই তাদের উদ্দেশ্যে যেটা বলবো, যে যা করো নিজের টাকায় করো, বাবার প্রতি জুলুম করো না। কেন ওনারা অনেক স্যাক্রিফাইস করে পৃথিবীতে আনা থেকে শুরু করে এই জন্ম দেওয়ার পর থেকে যে খরচ, যত যা কিছু আছে, মূল কথা খরচ না, যেই ভালোবাসাটা বাবার থেকে পাওয়া যায়, একটা ছেলে যদি চায় এটা পুরোটা পাইতে পারে, যদি পাইতে পারে। কিন্তু এর জন্য তার অভাবে থাকতে হবে, দারিদ্রতা জিনিসটা শিখতে হবে। প্লাস অভাবে থাকলেই মূলত বাপ মায়ের ভালোবাসাটা উপলব্ধি করে, যেটা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা আসলে করে। কিন্তু আপনি যেটা বলতেছেন, ওইগুলা রিচ ফ্যামিলির বেশিরভাগ পোলাপান, আর হচ্ছে গিয়ে একবারে লো কোয়ালিটি। কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলির, আমি অনেকেরই চিনি যারা নিজের টাকা নেশা করে, কিন্তু বাপ মার উপরে জুলুম করে না। এগুলো রিচ ফ্যামিলির ছেলেরা বেশি করে, মধ্যবিত্ত ফ্যামিলিতে আপনি এরকম পাবেন না সহজে। হ্যাঁ, রিচ ফ্যামিলিতে, কেননা ওরা ছোট থেকে বাবার ওই রকমটা কাছে পায় না। হয়তো বাবা ব্যবসা করে, বা দেখা যায় যে বড় গভর্নমেন্ট চাকরি করতেছে, বাবা বাইরে বাইরে থাকতেছে, যার কারণে বাবার সাথে একটা গ্যাপ তৈরি হয়। ওই গ্যাপটার কারণে ওরা দেখা যায় যে বাবার প্রতি ওইরকম ভালোবাসা থাকে না, বা মায়ের প্রতি টান থাকে না। কিন্তু আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির দিকে তাকান, তাহলে দেখা যাবে কি তারা এক ঘরেই বসবাস করতেছে, তাদের আলাদা কোনো রুম থাকতেছে না, বা বাবা মার সাথে যাই হোক বাবা মার কাছাকাছি থাকতেছে, সন্ধ্যার পরে বা রাতে বাবা মার সময় দিতেছে, বা বাবা মাও টেনশনে থাকে। কিন্তু রিচ ফ্যামিলি তো এটা আপনি পাবেন না। এই কারণে দেখা যায় রিচ ফ্যামিলির ছেলেদের সাথে এই বাবা মার গ্যাপটা অনেক বেশি থাকে, বা বাবার ভালোবাসা হোক, মায়ের ভালোবাসা হোক, বোনের ভালোবাসা হোক, এরা এটা বুঝে না। আসলে মেইন কথা হচ্ছে সমস্যায় থাকতে হবে। সমস্যায় না থাকলে আপনি ওই সমস্যাটা সলভ করতে পারবেন না। বাবা মার দায়িত্ব পাওয়াটা বিশাল বড় নিয়ামত আল্লাহর। এইটা সব ছেলেরা পায় না, বা সব ছেলেদের যোগ্যতাতেও কুলায় না ওনাদের দায়িত্ব নেওয়া। যেটা আমি মনে করি যে আমার পরিবারের দায়িত্ব আমার উপরে, তো আমি অনেক খুশি থাকি। আর আল্লাহর কাছে দোয়া করি সবসময় নামাজ পড়ে, যে বাবা মার দায়িত্ব আমার কাছেই থাকে সব সময়ের জন্য, তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছেই থাকবে।